লা ইলাহা ইল্লাল্লাহ আমার অন্তরে যখন থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ যখন আমার দিলে থাকবে, যখন আমি লা ইলাহা ইল্লাল্লাহ রোপণ করব, তখন কোনো শক্তি কোনো বাধা আমাকে পরকারও করতে পারবে না। এই কালিমার দাওয়াত দিয়ে কেউ কারাগার পর্যন্ত যায়, এই কালিমার দাওয়াত দিয়ে কেউ মানুষের গোলামি করে পা চাটা করে, এই কালিমার দাওয়াত দিয়ে ফাঁসির মঞ্চ পর্যন্ত যায়। এই কালিমার চেতনা, এই কালিমার ইমানে মানুষ এমন জায়গা পর্যন্ত যায় যেটা নাকি আল্লাহর বিরোধিতা পর্যন্ত করে ফেলে। পাটুচারি করতে করতে এমন অবস্থা হয়ে যায় যেই জায়গা পর্যন্ত কালিমা ছেড়ে, আল্লাহকে ছেড়ে মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহকে ছাড়া আর কাউকে মানি না। মুখে বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, কিন্তু অন্তরে যেটা বলে না, সে উপর দিয়ে একটা বলে, ভিতর দিয়ে আরেকটা করে, মানুষের পা চাটা করে। যারা কালিমার দাওয়াত দেয়, যারা আল্লাহর দাওয়াত দেয়, যারা এই কালিমা প্রতিষ্ঠিত করতে চায়, এমন পাটুচারী কিছু আছে যারা তাদেরকে বেঈমান পর্যন্ত বলতেও দ্বিধাবোধ করে না। এমন অবস্থা করে যারা ধর্ম ব্যবসার কথা বলে যায়। আমি বলতে চাই, ধর্ম ব্যবসা কারা করে? ধর্ম ব্যবসা তো তারাই করে যারা নিজের আত্মগোপন সব কিছু আল্লাহ তার বিরোধিতার মাধ্যমে করে, কিন্তু এমন সময় যায় তারা ধর্ম ব্যবসার নাম করে তারা আল্লাহ তাআলার নামটা ব্যবহার করে। মাথায় টুপি লাগাইয়া, তারা পাঞ্জাবি লাগাইয়া মসজিদের ধারে ধারে ঘুরে। আর যারা প্রকৃত কালিমার দাওয়াত দেয় তারা তাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, কিন্তু যারা ধর্ম ব্যবসায়ী বলে তারাই প্রকৃত ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা? এমন পরিস্থিতি হয়ে যায় যে কালিমার দাওয়াত দিতে গিয়ে একজন আরেকজনকে গালি দিতেও দ্বিধাবোধ করে না যে আমি একজন ইসলামিক লোক, আমি আল্লাহ তাআলার আইনটা প্রতিষ্ঠিত করব, এটাও করতে দেয় না। একজন আলেম হয়ে আরেকজন আলেমকেও গালি দেয় যে সে মুরতাদ, মুনাফিক, সে কাফের হয়ে যায়। এমন কথাও বলে যে তার নেতার জন্য আল্লাহকে সাক্ষী রাখে, জমিনের মালিককে, আসমানের মালিককে, এই গাছপালার মালিককে। এইসব কথা বলে বলে মানুষকে ধোঁকা দেয় আর মানুষকে বিভিন্ন চাহিদা দেখাইয়া ধোঁকা দেয়। কিন্তু যারা প্রকৃতভাবে আল্লাহর কালিমার দাওয়াত মানুষের ধারে ধারে পৌঁছাতে চায়, যারা আল্লাহর কালিমার দাওয়াত প্রকৃতভাবে আল্লাহর বান্দার কাছে পৌঁছাতে যায়, যেখানে কোরআনের আয়াত, যেখানে কোরআনের দিন প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকে জঙ্গি বলে উপাধি দেয়, তাদেরকে কাফের বলে, মুনাফিক বলে উপাধি দেয়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা যখন কালিমা পড়লাম, কালিমা পড়ে আমাদের ইমানকে শক্ত করলাম, কিন্তু এখানে আমাদের কালিমা পড়ার পর, শক্ত হওয়ার পরে শেষ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমরা আমার ইবাদত করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আমার ইবাদত কি? আল্লাহ তাআলা তার ইবাদত বেশি কিছুই চায় নাই। 5 ওয়াক্ত যখন মসজিদে মুয়াজ্জিন ডাক দিবেন, তখন তার বান্দা যখন মসজিদে গিয়ে সিজদা করবেন, এটাই আল্লাহ শান্তি। আর কি বেশি কিছু চায়? চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসান ইল্লা লিয়াবুদুন। আমি বান্দাকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কিন্তু আমাদের সমাজে দেখা যায়
আমাদের সমাজে এমন বর্তমান সময় আসছে, মানুষ আল্লাহর ইবাদত করে না, ইবাদত করে মানুষ মানুষের। ঠিক কিনা? মানুষ ইবাদত করে কার? মানুষ মানুষেরই ইবাদত করে। কিভাবে করে? যে নাকি একক তো মসজিদে যায় নাই, যে নাকি নামাজও পড়ে নাই, সারাদিন শুধু গাঞ্জার পোটলা নিয়ে ঘুরছে, সারাদিন শুধু মদ নিয়ে ঘুরছে, নেশা করে পড়ে আছে, সে মারা গেছে তার নামে মাজার, সে মারা গেছে তার নামে আবার উরুস, এখানে লাশ নাই তারপরও উরুস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন একমাত্র সাজদার অধিকারী আমি, কিন্তু বান্দা সাজদা দিতেছে মাজারে। আব্দুল বারেক তুতি রহমতুল্লাহি আলাইহি বলেন নাই যে তোমরা আমার কবরে গিয়ে সাজদা করো। আব্দুল বারেক তুতি রহমতুল্লাহি আলাইহি বলেন নাই তোমরা আমার মাজারে গিয়ে গান বাজনা করো। আব্দুল বারেক তুতি রহমতুল্লাহি আলাইহি বলেন নাই যে তোমরা আমি মারা যাওয়ার পরে নারী পুরুষ একত্র হয়ে ঢোল নিয়ে বাদ্য করো। এরকম আছে কি নাই? যারা মাজার দিয়ে ব্যবসা করতে যায়, যারা বাজার দিয়ে ওলিয়া আউলিয়াদের বদনাম করতে যায়, এরকম আছে কি নাই? খাজার নামে মাজার দিয়া বাজাই তারা খাজার সার, দিনে করে বন্ডামিয়া রাত্রে মারে গাজায় টান। কিসে টান? গাজায় টান। খাজার নামে মাজার দিয়া বাজাই যারা খাজার সার, দিনে করে বন্ডামিয়া রাত্রে মারে গাজায় টান। ঠিক কিনা? ওরে তারা আছে শুধু বড় বড় লম্বা পাটা চুল, দাড়ি টুপির খবর নাই রে আশেকে রাসূল। ঠিক কিনা? এমনও মানুষ আছে কিনা তাদের দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, রোজা নাই, কিন্তু আশেকে রাসূল দাবি করে। কিন্তু আল্লাহ তো বললেন না, আল্লাহ তো বললেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমরা একমাত্র আমার ইবাদতই করো। কিন্তু আমরা ইবাদত করতেছি কার? আমাদের বিবেককে একটিবারও কাজ করে না যে আমরা কোথায় আছি, কোন পর্যায়ে আছি, আমরা কার গোলামি করতেছি। আল্লাহর খেয়ে আল্লাহর পরে আমরা গোলামি কার করতেছি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার বান্দা শুধু একমাত্র আমার ইবাদতই করবেন। কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবেন। আল্লাহ বেশি কিছু চাই নাই। আল্লাহ বললেন যখন বান্দা নামাজে আসো তখন আমি আল্লাহ খুশি হই। তুমি বান্দার কোনো কিছু চাওয়ার প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও। কার কাছে চাইবে? আল্লাহর কাছে, একমাত্র আল্লাহর কাছে চাইবে। কারো গোলামি নয়, কারো পা চাটা নয়। কার কাছে যাব? আল্লাহর কাছে। আল্লাহ রাখতে বললেন ও আমার বান্দা তোমার কোনো কিছু প্রয়োজন হয়, তুমি রাত্র গভীর নিশিতে যদি দিনের বেলা নামাজ পড়তে না পারো, দিনের বেলা যদি মানুষের সামনে নামাজ পড়ে চাইতে না পারো, জোহর গেল চাইতে পারলে না, আসর গেল তুমি আমার কাছে চাইতে পারলে না, মাগরিব নামাজ গেল তারপরও তুমি মানুষের শরমে চাইতে পারলে না, এশার নামাজ গেল তারপরও তুমি আমি আল্লাহর কাছে চাইতে পারলে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার জন্য আমি পার্সোনাল সময় করে দিয়েছি। সেই পার্সোনাল সময়টা হলো গভীর রজনীতে কেউ থাকবে না। ওই গভীর রজনীতে আমি আল্লাহ আমি আমার বান্দার জন্য স্বয়ং চলে আসি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ এটাকে ও আমার বান্দা তোমাদের কার কি লাগবে তোমরা আমার কাছে চাও, তোমাদের কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাদেরকে পুরো করে দেব। তাহলে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আমি নামাজও পড়ি না, রোজাও রাখি না, হজও করি না, যাকাতও আদায় করি না, কিন্তু আমার মুখে দাড়ি নাই, মাথায় বড় বড় চুল, মুখে রাসূলের সুন্নাত নাই, আমি আশিকে রাসূল দাবি করি, আমার নামাজের খবর নাই, আমি আশিকে রাসূল দাবি করি। আমি একান্ত থেকে কসম করে বলি
আপনার যদি আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আপনি নামাজ পড়লেন না, আপনি রোজা রাখলেন না, আপনি হজ আদায় করলেন না, যাকাত আদায় করলেন না, আপনার মুখে রাসূলের সুন্নাত নাই, আপনার মাথায় টুপি নাই, লম্বা চুল দিয়ে আশিকে রাসূল দাবি করে জান্নাতের আশা করা যায় না। আমাদের বর্তমান পরিস্থিতিটা এমন হয়ে গেছে যে এক সময় এক পীরের কাছে গেছেন, সমাজ একটু অশিক্ষিত ছিল। ওই পীরের কাছে গিয়ে দুইজন ভাই, ভাই কয়জন? দুইজন। তার বাবা মারা গেছে। ভাইগুলো অত্যন্ত ভালো মানুষ, নামাজ রোজা করে। নামাজ রোজা করার পর তারা কি করলেন, হঠাৎ করে তাদের বাবা মারা গেছে। কে মারা গেছে? বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পরে তখন এক ভাই হঠাৎ করে বললেন, ভাইয়া একটা কাজ করলে তো ভালো হয়। বলে কি কাজ? ভাইয়া বাবা তো আমাদের নাই, তো আমরা একজন আলেম আছে, ওই জায়গায় দেখছি একটা পীর সাহেব। কি সাহেব? পীর সাহেব। একটা দরবার আছে, আমরা সবাই যদি ওই জায়গায় যাই তাইলে তো আল্লাহ তাআলা কোরআনে আমাদের সম্পত্তি, আমাদের বাড়ি জমি জমা যা আছে এগুলোর বিষয় তো অবশ্যই বলছে। আমরা কি করি, একটু হুজুরের সাথে আলোচনা করি। তখন দুই ভাই একসাথে গেলেন ওই বাবার কাছে। প্রাথমিক অবস্থায় তাদের জায়গাগুলো বন্টন করা হলো। দুই ভাই অর্ধ করে দুই ভাইয়ের জমি আলাদা করে নিয়ে গেলেন। তারপরে তাদের একটা গরু আছে, ওই একটা গরু কে নিবে এইটা নিয়ে তাদের কোরআনের সমাধানের দরকার। যেই কারণে দুই ভাই মিলে গেলেন ওই দরবারে। দরবারে যাওয়ার সাথে সাথে দরবারের খাদেমরা হঠাৎ করে লাফ দিয়ে উঠলেন, বললেন তাড়াতাড়ি গরু দাও, আমাদের খামারে নিয়ে ঢুকাই। বললেন না ভাই, দাঁড়াও দাঁড়াও। বললেন কেন দাঁড়াবো? বললেন এই গরু তো দরবারের জন্য আনি না, এই গরু এনেছি আমাদের সমাধানের জন্য। তারপরে ওই দুই ভাই গেলেন হুজুরের কাছে, গিয়ে বললেন হুজুর, বললেন কি আমাদের একটা সমস্যা হয়ে গিয়েছে। বললেন কি সমস্যা? হুজুর আমার বাবা মারা গিয়েছেন, আমাদের ধন সম্পত্তি জমি জমা যা ছিল আমরা বন্টন করে ফেলেছি, এখন শুধু আমাদের বাকি আছে এই গরুটা। এখন আমার ভাই যদি না, আমি নারাজ হয়ে যাব, আমি নিলে আমার ভাই নারাজ হয়ে যাবে। এখন কোরআনে আল্লাহ তাআলা কি সমাধান দিয়েছেন, আপনি আল্লাহ তাআলার কোরআনটাকে দেখে একটু বলে দেন। তখন ওই হুজুর বললেন, যাও তোমাদেরকে একদিন সময় দেওয়া হলো, তোমরা বাড়িতে চলে যাও, আমি কোরআনটা রিসার্চ করে দেখি কি সমাধান আছেন। তারপরের দিন হুজুরের কাছে আবার আসলেন। আসার পরে হুজুর সুন্দর করে কোরআনটাকে খুলে বললেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন। হুজুর সুন্দর করে কোরআন তেলাওয়াত করলেন। ওয়াত্তিন, তুমি এবং তোমার ভাই কয়জন? দুইজন। তোমার গরু একজন, কয়জন হয়েছে? তিনজন। আল্লাহ তাআলা বললেন ওয়াত্তিন, তিনটা মানুষ। ওয়াতুরি সিনিনা, গরু তোমাদেরকে চিনে না। ওয়াহাদাল বালাদিল আমিন, গরু এখন আমার। কি বললেন? গরুটা এখন আমার। তো ওই দরবারে যাওয়ার পরে তাদের গরুটাও গেল, তাদের সব কিছু ওই দরবারের পীর সাহেব নিয়ে গেলেন। আসলে কোরআনের অর্থ তো আল্লাহ এটা বলেন নাই। এটা বলার উদ্দেশ্য আমার এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন
সূরা 3-এর কত সুন্দর অর্থ দিয়েছেন, কিন্তু ওই ভণ্ড পীর হওয়ার কারণে ওই কোরআনটাকে উল্টা করে বলছেন, উল্টা করে সে মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন। আর যারা হক্কানি পীর, যারা হক্কানি আউলিয়া, যারা শাহজালাল শাহ পরান রহমতুল্লাহ আলাই, তারা কোনো সময় কোনো মুরিদানকে বলবে না তোমরা আমার দরবারে এটা নিয়ে আসো, তোমরা আমার দরবারে ওইটা নিয়ে আসো। কিন্তু আমাদের বাংলাদেশের ভিতরে, আমাদের সমাজের ভিতরে এমন বন্ড পীর আছে যারা তাফসীর কোরআনে মাহফিলে জেলে বাধা দেয়, যারা কোনো কোরআনের আলোচনা হলে যাইতে বাধা দেয়। এই কারণে দেয়, যারা এই কথাগুলো বলতে চায় তারা এই কারণে বলে, যদি তাফসীর করে, যদি তাফসীর করতে চায় তাহলে তাফসীর মাহফিলে গেলে যদি একজন বিজ্ঞ আলেম, একজন স্কলারশিপ, একজন বক্তা যদি তাফসীর করে, তাহলে যদি ওই তাফসীরের ভিতরে সূরা 3-এর আলোচনাটা করে, তাহলে সূরা 3-এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জাইতুন ফলের কসম খেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 দিয়ে কসম খেয়েছেন। এটা যদি ওই পীর ধরা খেয়ে যায় তাহলে তো তার ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই জন্য কোনো তার মুরিদানকে তাফসীর কোরআনের মাহফিলে যাওয়ার জন্য বাধা দিয়ে দেয়। এই জন্য আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর একটা জ্ঞান দিয়েছেন, সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু আপনাকে আমাকে একটি মেধা দিয়েছেন, যেই মেধাটা আপনি কাজে লাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবেন, যেই মেধাটা আপনি কাজে লাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবেন, আপনি রাসূলের অনুগত্য করবেন। এই জন্য পীর আব্দুল বারেক রহমতুল্লাহি আলাইহি উনিও ছিলেন পীর। ওনার দরবারে তো চাইলে ওনার বাড়িতে বিশাল বড় বাড়ি গাড়ি বানিয়ে অট্টালিকা করে অনেকভাবে ভিআইপি ভাবে চলতে পারতেন, কিন্তু উনি চলেন নাই। কেন উনি চলেন নাই? উনি পড়েছেন আলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আলা ইন্না উলা আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। উনি তো আল্লাহর প্রকৃত বন্ধু। যারা আল্লাহর বন্ধু হয় তারা দুনিয়ার গাড়ি বাড়ি, যারা আল্লাহর ওলি তারা দুনিয়ার গাড়ি বাড়ি, দুনিয়ার কোনো হুমকি দামকি কোনো কিছু ভয় পায় না। তারা শুধু একমাত্র ভয় পায় আল্লাহ রাব্বুল আলামিনকে। এই জন্য হক্কানি পীরদেরকে চিনা, আব্দুল বারেক তুলি রহমতুল্লাহ আলাইকে চিনা, যে উনি কেমন পীর ছিলেন। তারা কি নামাজ ছাড়া, রোজা ছাড়া, আমল ছাড়া এভাবেই পীর হয়ে গেছেন? অবশ্যই তাদের ওই আমলের কারণে আজকে এই বাতি জ্বলে উঠেছে, তাদের কারণে আজকে আলোকিত সমাজ। তারা আমাদের রত্ন ছিলেন। যারা তাদেরকে দিয়ে ব্যবসা করে তারাই ভণ্ডামি করতেছে। এই জন্য কারা গোলামি নয়, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। যখন বান্দা ইবাদত করবে, নামাজ পড়বে, জিকির আজকার করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রকৃত মুমিন হতে হবে। আল্লাহ তাআলার ইবাদত করলে প্রকৃত মুমিন, আল্লাহ তাআলার ইবাদত ছেড়ে দিলে আল্লাহর নাফরমানি বলে প্রকৃত মুমিন তো ওই ব্যক্তি হবে যে মসজিদে 5 ওয়াক্ত নামাজে তাকে দেখা যাবে। যে ব্যক্তি প্রকৃত আশিক রাসূল ওই ব্যক্তি হবে যে মসজিদের আজান শুনে মসজিদ পর্যন্ত দৌড়ে যাবে। প্রকৃত আল্লাহর বান্দা ওই ব্যক্তি হবে যে ব্যক্তি সিজদায় গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আ'লা। প্রকৃত ওই ব্যক্তি হবে যেই ব্যক্তি নামাজে দাঁড়ানোর পরে সুন্দরভাবে দাঁড়িয়ে খুশুর সাথে নামাজ আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই ব্যক্তি প্রকৃত মুমিন
ওই ব্যক্তি প্রকৃত মুমিন, যে ব্যক্তি নামাজে দাঁড়িয়ে আমি আল্লাহকে স্মরণ করে, যে ব্যক্তি নামাজে দাঁড়ানোর পরে চিন্তা করে আমার সামনে আমার রব দাঁড়িয়ে আছে, আমি নামাজটাকে সুন্দরভাবে আদায় করতে হবে। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, ধীর স্থিরের সাথে নামাজগুলো আদায় করতে হবে। আমরা শুধু দেখানোর জন্য নামাজ পড়ি, আমরা শুধু মানুষকে দেখানোর জন্য যে আমরা নামাজে গিয়েছি, মানুষ দেখবে আমি সমাজের মেম্বার, আমি সমাজের চেয়ারম্যান, এইগুলো দেখার জন্য মসজিদে একটা পাঞ্জাবি লাগিয়ে টুপি লাগিয়ে মসজিদে গিয়ে উপস্থিত হয়। আর যদি ইমাম সাহেব কোনো হাদিস মাসালা বলে, তাহলে সে এটাকে গায়ে মেখে নিয়ে ইমাম সাহেবকে ধমকি ধমকি করতে থাকে। এমন অবস্থা হয় যারা ইমামকেও ভুল ধরতে দ্বিধাবোধ করে না, ইমাম সাহেবকে ধমক দিয়ে ওঠে, ইমাম সাহেব আপনি এই কথাটা কেন বললেন? আমি বলবো প্রথমেই তাকে ধরে কোরআনের আয়াতটা তার মুখ দিয়ে বাইর করা, যে সে কোরআন পড়তে পারে না, সূরা ফাতিহা পড়তে পারে না। ইমাম সাহেব যদি বলে আল্লাযীনা আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, ইমাম সাহেব বললেন ইসলাম দিয়ে দেশ চালাবো, ইমাম সাহেব মিম্বরে বললেন ইসলাম দেশে কায়েম হবে, ইমাম সাহেব যখন মসজিদের মিম্বরে বললেন ইসলাম দিয়ে আমার সমাজটা চলবে, ইমাম সাহেব যখন মিম্বার থেকে বললেন একামতের দিন শরিয়া কায়েম করবো এই দেশে, তখন একজন দাঁড়িয়ে বলে ফেলে এটা করো না, ওইটা করো না, এটা ভণ্ডামি। এমন অবস্থা হয়ে যায় যে যারা বলে ভণ্ডামি, তারাই ভণ্ডামি করে, লেবাস লাগাইয়া একজন আলেম এমন পর্যায়ে যায়। এখন বর্তমান তো এমন অবস্থা হয়ে গিয়েছে, দলের প্রধানরাও বলে যে ধর্ম ব্যবসায়ী জঙ্গি। সাথে যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত তারা ভালো, আর যতক্ষণ পর্যন্ত নাই ততক্ষণ পর্যন্ত সে মুনাফিক, কাফের, মুশরিক হয়ে যায়। এরকম আছে না নাই? আছে। যদি বলে আমরা শরিয়া কায়েম করব, যদি বলে আমরা ইসলাম কায়েম করব, আল্লাহর দ্বীন কায়েম করব, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত আমরা প্রত্যেকটা জায়গায় পৌঁছাবো, যদি বলে আমরা শরিয়া কায়েম করব, তাহলে আমার মসজিদ নিরাপদ থাকবে। যদি শরিয়া আইন প্রতিষ্ঠিত করে মসজিদগুলো তালা থাকবে না, মসজিদগুলো ওপেন খোলা থাকবে, তাহলে মসজিদে আর চুরি হবে না। যদি সে চুরি করে তাহলে তাকে ময়দানে এনে তার হাতগুলো কেটে দেওয়া হবে। এটা চুরি বাটপারি, তাহলে গরিবের রিলিফের চাল মেরে খাবে না, গরিবের বাতার টাকা মেরে খাবে না, টিসিবির মাল মেরে খাবে না। এইটা যখন একজনের গায়ে লেগে যায়, তারপরেই বলে শুরু করে যে আপনি এই ওয়াজ করবেন না, আপনি ওই ওয়াজ করবেন না। আমি ওই বেকলদেরকে বলতে চাই, তোদের মতো নিমো খারাপ আর দুনিয়াতে কেউ নাই। ফেরাউনও তোদের চেয়ে ভালো ছিল। ফেরাউন রাত্রে আল্লাহকে ডাকতেন, আর তোরা প্রকাশ্যে দাড়ি টুপি লাগাইয়া তোরা প্রকাশ্যেই কোরআনের বিরোধিতা করতেছিস, তোরা এমন অবস্থা করতেছিস। তোদের কারণে ইসলাম কোনো সময় থেমে থাকবে না, তোদের কারণে কোনো সময় ইসলাম বন্ধ থাকবে না। ইসলামের গতিতে ইসলাম চলবে, কিন্তু তোদের মতো মুনাফিক, তোদের মতো মার্কাওয়ালা মুনাফিক আল্লাহ রাব্বুল আলামিন চিহ্নিত করে রাখবেন। আমাদের দেশে এই অবস্থা চলতেছেন, নিজের সাথে থাকলেই বহুত কিছু স্লোগান চলে যায়। ওই দিন দেখলাম একজন আলেম হয়ে একটা দলের ভিতরে গিয়ে স্লোগান দিচ্ছেন, আমার নেতা, তোমার নেতা, অমুক ভাই, অমুক ভাই। আমি ওই আলেমকে বলতে চাই, আপনার আমার নেতা শুধু একজনই অধিকার, সেই হলেন দুজাহানের বাদশা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ আমরা অমুক ভাই তমুক ভাই, সে আলেম হয়ে বলে এটা তার কোনো অপরাধ হয় না। আর যদি আরেকজন বলে আমি দ্বীন কায়েম করব, ইসলাম প্রতিষ্ঠাটা করব, তাহলে এটাই তার গায়ে লেগে যায়। এজন্য আমার প্রেক্ষাপট ছিল এটাই,
যে কারো গোলামি নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, আর কারো কথা নয়, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। আল্লাহ ছাড়া কারো গোলামি চলবে না। সেজদা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া আর কাউকে সেজদা দেওয়া জায়েজ না। অন্য কাউকে সেজদা দেওয়া শিরক। এই জন্য সকলকে বলবো যে আল্লাহ তাআলার হুকুম, পর্দা, শরীয়ত, মারিফত, এই মারফত করতে করতে আমাদের সব কিছু শেষ করে দিলাম, অথচ আমরা প্রকৃত মারফতেই নাই। উলিয়াদেরকে দিয়া ব্যবসা করতেছে। যারা ব্যবসা করে তারা ব্যবসা করেই খাচ্ছে, কিন্তু প্রকৃত মারফত বললে কেউ পারবে না। মারফত কি বলে, মারফত কি, কিসেকে মারফত বলে? এই মারফত করতে করতেই তাদেরকে ছাড় দিতেই আজকে আমার আল্লাহকে নিয়েও গালি দেয়। আজকে আমার আল্লাহকে নিয়েও গালি দেয় যে আমরা তাদেরকে এমনভাবে ছেড়ে দিয়েছি, আল্লাহকেও গালি দিতে দ্বিধাবোধ করে না। তো এই জন্য সকলকে বলবো, আমাদের প্রথমেই হচ্ছে ইসলামের প্রথম স্তরটা আমাদের কালিমার পরেই নামাজ। আমরা কালিমা পড়লাম, আমাদের নামাজ পড়তে হবে, আল্লাহ তাআলার হুকুম আদায় করতে হবে, আল্লাহ তাআলার হক আদায় করতে হবে। যখন আমরা নামাজ পড়ব, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ বলেন নাই যে তুমি প্রত্যেক দিন সকাল থেকে বিকাল পর্যন্ত, বিকাল থেকে রাত্র পর্যন্ত তুমি আমার মসজিদে এসে পড়ে থাকো, সারা দিন আমার ইবাদত করো। আল্লাহ ওইটা বলেন নাই। আল্লাহ বলছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে জোহরের আজান হয়েছে তুমি জোহরের নামাজটা আদায় করে আসো জামাতের সাথে। আসরের আজান দিয়েছে, তুমি আসরের জামাতটা নামাজটা শেষ করে আসো। মাগরিবের আজান হয়েছে, মাগরিবের নামাজটা পড়ে আসো। এশারের আজান হয়েছে, তুমি বান্দা এশারের নামাজটা পড়ে আসো। তুমি এই অল্প আমলটুকুই করো। তুমি জমিতে কাজ করতেছ, তুমি আমি মাওলার জিকির করতে থাকো। তুমি জমিতে ফসল করো, তোমার জবান দিয়ে তুমি আমার জিকির করতে থাকো। তুমি গাড়ি চালাচ্ছ, তোমার জবানে আমি আল্লাহর জিকির করতে থাকো। তুমি কর্ম করতেছ, যেই অবস্থায় যেইখানে যেই কাজেই থাকো, তোমার মুখটাকে অন্যর গীবতে না লাগিয়ে তুমি আমি মাওলার জিকির করতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করলে আল্লাহর ওলি এইভাবেই হওয়া যায়। তাহলে আর ভণ্ডামি, নাফরমানি এসব করা লাগবে না, কারো গোলামি করা লাগবে না। যারা ইসলামের ধর্ম, ইসলামের লেবাস লাগিয়ে ধর্মটাকে নষ্ট করতে চায়, তাদের পূজা আর করা লাগবে না। এই জন্য সকলকে অনুরোধ করব, আজকে যেই মাহফিল আব্দুল বারেক তুতি রহমতুল্লাহ আলাই, ওনার স্মরণে আজকে এই তাফসিরুল কোরআন মাহফিল, এটা এমনও হইলে পারতো যদি তাদের এমত ওই লোকদের হাতে যাইতো, তারা আজকে এই স্মরণে তারা গান বাজনা করতেন। ওই গান বাজনাটা ওনার কবরে আজাব হইতেন। তো এই জন্য যাদের হাতে আসছে আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে পাঠাইছেন, যেন এটা তাফসিরুল কোরআন মাহফিল হয়, সঠিক দিক নির্দেশনা দেয়। তো এই জন্য সকলকে অনুরোধ করব, আসুন আগে যা করেছি সব ভুলে যাই। এই দুনিয়া আমার জন্য থাকবে না, আপনার জন্যও থাকবে না। এই দুনিয়ায় কেউ কাউকে চিনবে না। আপনি আজকে মৃত্যুবরণ করবেন, কিছুক্ষণ পরেই আপনার লাশ দাফন করার আগেই সবাই আনুষ্ঠানিকভাবে খাবার নিয়ে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে থাকবে। তো এই জন্য সকলকে অনুরোধ করব, আসুন একত্রবদ্ধ হই, আমাদের দলাদলি আর নয়। আমরা এক কালিমার মুসলমান, আমরা এক কালিমার মুসলিম, আমরা এক আল্লাহর বান্দা, আমরা এক নবীর উম্মত। আমাদের কোনো ভেদাভেদ নাই। আমরা কোরআন 114টা সূরা, আমাদের কোরআন একটাই, আমাদের হাদিস রাসূলের একটাই পড়ি আমরা। কিন্তু আমাদের মধ্যে সুন্নি, ওয়াহাবি, খারেজি, মাসাফি, আহলে হাদিস এইসব বাদ দিয়ে আমরা সবাই
একত্ববদ্ধ হয়ে যখন আমাদের কোরআনের প্রচারটা করব, আল্লাহর কালিমার দ্বীনের কায়েম করব, তাহলে আমাদেরকে আর কোনো রাম বাম আমাদেরকে আর বাধা দিতে পারবে না।